ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে ফলতা তৃণমূল প্রার্থী যে জাহাঙ্গীর খান বলেছিলেন পুষ্পা ঝুঁকেগা নেই, সেই জাহাঙ্গীর খানই পুনর্নির্বাচনের 48 ঘন্টা আগে একেবারে নিজে জানালেন ভোটের ময়দান থেকে সরে দাঁড়াচ্ছেন তিনি। আর তারপরে কিন্তু ক্ষোভে ফেটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। একের পর এক অভিযোগ তারা সামনে আনছেন জাহাঙ্গীর এবং তার দলবলের বিরুদ্ধে। আমার ওপর প্রচুর নির্যাতন হয়েছে। আমি ওদের সাথে মিশতাম না বলে ওরা চেয়েছিল আমি যাতে তৃণমূল করি এবং ওদের ওই মদের আড্ডাতে মাঝে মাঝে যাই। স্যারও ডিস্টার্ব করেছিল, আমাদের অঞ্চল সভাপতি এবং প্রধান বলেছিল মৃত মানুষ বাদ দেওয়া যাবে না। আমার সমস্যা আপনি সব মৃত মানুষ বাদ দিয়ে দিচ্ছেন। আমি আমাদের এখানে চাকরির প্রশ্ন জড়িয়ে আছে, যদি আমাদের চাকরি নিয়ে টানাটানি বাঁচাবে কে? বলছে আমাদের প্রধান আছে, জাহাঙ্গীর খান আছে, আমাদের ভাইপো আছে অভিষেক ব্যানার্জি। আমি বিপদে যখন পড়বে কেউ কারোর পাশে থাকে না। আমার যত মৃত ভোটার ছিল আমি ভোটার লিস্ট থেকে সব বাদ দিয়ে নিয়েছি। তারপর ভোটের এই এক সপ্তাহ আগে আমাকে তৃণমূল বাহিনী গিয়ে আমাকে হুমকি দিয়েছে, এমনকি গেঞ্জি টানাটানি করেছে এবং পুকুরে চুমানোর চেষ্টা করেছিল। থানা কোনো অভিযোগ নেমে উঠেছিল মমতা পুলিশ। আমরা চাই মমতা পুলিশ চলে গেছে, এখন তাদের উপযুক্ত তদন্ত করে যারা দুষ্কৃতী বাহিনী ছিল এবং জাহাঙ্গীর খানের উপযুক্ত শাস্তি চাই।